হ্যালো স্টুডেন্ট, আমি রাকেশ। আর তোমরা দেখছো নলেজ জিকে বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টা জিকের কোশ্চেন নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো কী কী। প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানবদেহে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তর কী হবে? অপশন সি। উত্তর হবে অপশন সি, স্কাভি। উত্তর হবে স্কাভি। এবং রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে। রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রিকেট রোগ হবে ভিটামিন ডি এর অভাবে। তারপরে আছে বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি1 এর অভাবে। ভিটামিন বি1 এর। নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। নেক্সট কোশ্চেন হবে কোষের শক্তিঘর কাকে বলা হয়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। অপশন বি, রাইবোজম। রাইবোজমকে কি বলা হয়? রাইবোজমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, লাইসিজমকে কি বলা হয়? লাইসিজমকে বলা হয় আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি। আত্মঘাতী থলি। আর নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরবর্তী কোশ্চেন হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক কী? বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক কী? উত্তর হবে ওয়াট। উত্তর হবে ওয়াট। অপশন ডি। কী হবে? অপশন ডি। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কার একক? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রার একক বা ইলেক ইলেকট্রিক কারেন্টের একক। ইলেকট্রিক কারেন্টের একক। ওকে, আর ভোল্ট কিসের একক? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। বিভব প্রভেদের একক। আর জুল কিসের একক? জুল হচ্ছে কার্য বা শক্তির একক। জুল কিসের একক? জুল কার্য বা শক্তির একক। ওকে, তো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক আবার। 4 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। 4 নম্বর কোশ্চেন আছে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। নাইট্রিক অক্সাইড কি? নাইট্রিক অক্সাইডের সংকেত কি? NO। এটা হচ্ছে একটি ভিন্ন গ্যাস। এবং এর সংকেত হচ্ছে NO। আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইডের সংকেত কি? NO2। ওকে, এটা একটি বিষাক্ত বাদামি গ্যাস। তারপরে অপশন ডিটা আছে সালফার ডাই অক্সাইড। এর সংকেত কি? SO2। কোথা থেকে পাওয়া যায়? কলকারখানার ধোঁয়া থেকে বের হয়। এই গ্যাসটা কোথা থেকে বের হয়? কলকারখানার ধোঁয়া থেকে বের হয়। এবং এই গ্যাসটি অম্লবৃষ্টির বা অ্যাসিড রেনের প্রধান কারণ। ওকে, এই গ্যাসটি অ্যাসিড রেনের প্রধান কারণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে তোমরা। 5 নম্বর কোশ্চেন আছে ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশন সি, 1885 সালে। 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। ওকে, আর 1905 সালে কি হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা রাওলাট অ্যাক্ট হয়েছিল। রাওলাট অ্যাক্টের বছর। এটা হচ্ছে রাওলাট অ্যাক্টের বছর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক।
ছ নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উত্তর হবে অপশন এ উলার হ্রদ। উলার হ্রদ, অপশন এ উলার হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কাশ্মীরে অবস্থিত। এটা কাশ্মীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? এটা উড়িষ্যায় অবস্থিত এবং এটি লেঙ্গুন বা নোনা জলের হ্রদ। লেঙ্গুন বা নোনা জলের হ্রদ এবং এটা কোথায় অবস্থিত বললাম? উড়িষ্যা। উড়িষ্যায় অবস্থিত। ওকে। তারপরে হচ্ছে সম্বর। সম্বর এটা হচ্ছে লবণাক্ত হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? এটি লবণাক্ত হ্রদ। এটি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত। এটা রাজস্থানে অবস্থিত। ঠিক আছে। লোকটাক, লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মণিপুরে অবস্থিত। এটা হচ্ছে মণিপুরে অবস্থিত এবং এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটা মণিপুরে অবস্থিত। মণিপুরে। ওকে, এটা মণিপুরে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে বেঙ্গালুরু। অপশন ডি। অপশন ডি। ওকে। নয়াদিল্লি, নয়াদিল্লি হচ্ছে ডিআরডিওর সদর দপ্তর। ডিআরডিওর সদর দপ্তর। ওকে, ডিআরডিওর সদর দপ্তর। মুম্বাই, শ্রীহরিকোটা হচ্ছে এখান থেকে ভারতের রকেট উৎক্ষেপণ করা হয়। এখান থেকে আমাদের রকেট উৎক্ষেপণ করা হয়। ভারতের রকেট উৎক্ষেপণ করা হয়। এখান থেকে রকেট উৎক্ষেপণ করা হয় বা এটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বলতে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আর মুম্বাই, মুম্বাই কার সদর দপ্তর? বিএআরসি এর সদর দপ্তর। মুম্বাই হচ্ছে বিএআরসি এর সদর দপ্তর। ওকে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ আশা করি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে? উত্তর হবে, উত্তর হবে কোনটা? উত্তর হবে 17 নম্বর ধারা। উত্তর হবে অপশন সি 17 নম্বর ধারা। এবং 14 নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান বলা হয়েছে 14 নম্বর ধারায়। ওকে। 15 নম্বর ধারায় বলা হয়েছে ধর্ম জাতি লিঙ্গ ভেদে বৈষম্য করা যাবে না। 18 নম্বর ধারায় বলা হয়েছে খেতাব বা উপাধি বিলুপ্তি। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন 9 নম্বর কোশ্চেন আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। উত্তর হবে অপশন বি 1757 খ্রিস্টাব্দে। অপশন বি 1757 খ্রিস্টাব্দে। 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। এটা হয়েছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ, এটা হয়েছিল বক্সারের যুদ্ধ। 1761 হয়েছিল পানিপথের যুদ্ধ। 1761 হয়েছিল পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ। ওকে। আর 1857 হয়েছিল মহাবিদ্রোহ। 1857 হয়েছিল মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ 1857 হয়েছিল মহাবিদ্রোহ। ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। লাস্ট কোশ্চেন আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আশা করি। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর হবে সিপিইউ। এটা তো তোমরা সবাই জানো আশা করি। অপশন ডি সিপিইউ। আর র্যাম, র্যাম হচ্ছে একটি ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি। ওকে। আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি এবং স্থায়ী। এটা হচ্ছে স্থায়ী। রম হচ্ছে স্থায়ী। আর হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ওকে। তাহলে আজকের কোশ্চেন সবকটা এখানেই শেষ হলো। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।